পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কতটা স্বার্থপর। মানুষের চাহিদা যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ কিন্তু সেই জিনিসটার পিছনে লেগে থাকে। যখন চাহিদা পূরণ হয়ে যায় তখন কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের এতটুকু কষ্ট হয় না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি এরকম ভগবানকে নিয়ে ছেলে খেলা করি তাহলে আমাদেরকে নিজেদেরকে সনাতন ধর্মের মানুষ বলে পরিচয় দেওয়াটাই কিন্তু ভুল। দেখুন, এখানে ভগবানকে পুজো করেছে। যখন ভগবানের কাছে কিছু আমাদের চাওয়ার থাকে তখন ভগবানের কাছে দুহাত জোড়ো করে যতক্ষণ না সেই চাহিদা পূরণ হচ্ছে সেই ভগবানের কাছে বসে থাকে। আর যেই চাহিদা পূরণ হয়ে গেল সেই ভগবানকে দু হাতে করে ছুঁড়ে ফেলে দেওয়া কি সম্ভব? যদি তোমাদের সমর্থ হয় পুজো করবে, বিসর্জন দিয়ে দেবে, কিন্তু এরকম ঠাকুরকে গাছতলায় ফেলে আসাটা কি উচিত? ভগবানকে যদি আমরা সম্মানই না করতে পারলাম, শ্রদ্ধাই না করতে পারলাম, ঠিকভাবে যদি পূজিতই না করতে পারলাম, তাহলে কেন আমরা বাড়িতে নিয়ে আসবো? আমাদের বাড়িতে যেটুকু ঠাকুর আছে সেটুকুতে পুজো করব, পুজোর পর বিসর্জন করে দেওয়াটাই নিয়ম। কিন্তু এটা কি করা উচিত হয়েছে? যদি মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করা উচিত, যাতে সকলে সাবধান হয়, যাতে ভগবানকে এরকম ভাবে অবহেলা না করা হয়। গাছের তলায়, নদীর পাড়ে, গাছতলায় জল ঝড়ের মধ্যে বসিয়ে দিয়ে আসা কিন্তু ভগবানকে উচিত নয়। যাতে মানুষ সাবধান হয়, যাতে এই কাজগুলো আর না করে। যে করে তার কিন্তু খারাপ লাগে না, যাদের দেখতে হয় তাদের কিন্তু খারাপ লাগে। তো আমার মতো কার কার খারাপ লাগছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে এই কাজগুলো আর দ্বিতীয় দিন না হয়।